জয়গুরু জয়গুরু জয়গুরু। কবে পড়েছে এবছরের দোল পূর্ণিমা হোলি? জানুন রঙের উৎসবের দিনক্ষণ। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহাসমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। জেনে নিন এবছরের দোলযাত্রার দিনক্ষণ। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহাসমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। জেনে নিন এবছরের দোলযাত্রার দিনক্ষণ। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধাকৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। দোল ও হোলির তারিখ: এই বছর দোলযাত্রা পড়েছে ১৪ই মার্চ, বাংলায় ২৯শে ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি উৎসব পড়েছে ১৪ই মার্চ। দোল পূর্ণিমার সময় ১৩ই মার্চ সকাল ১০টা ২৪ থেকে ১৪ই মার্চ সকাল ১১টা ৩৫ পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। হোলিকা দহন কখন? হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে। মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্যে বিভিন্ন জায়গায় পালিত হয়। এবছর হোলিকা দহন হবে ১৩ই মার্চ। বসন্তে চারিদিকে এক অন্যরকম হাওয়া বয়। প্রকৃতিও তার চারিপাশ ঢেলে সাজায় এই সময়। বসন্তকে নিয়ে রয়েছে একাধিক গান, তা সে রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক। চারিদিক যেন রঙিন হয়ে ওঠে এই সময়। সেজন্যেই হয়তো বসন্তকে বলা হয় ঋতুরাজ।